কমিটির ছেলে তোমরা, এই এই ঘরটার নাম কি বলো তো? হ্যাঁ, আল্লাহর ঘর, মসজিদ তো। ওখানে কি ক্যারাম বোর্ড খেলতে হয়? কি করতে হয়? নামাজ পড়ো তো? সত্যি কথা বলো। না, আমি ঠিক জায়গায় গুতো মারলে আবার তোমাদের রাগ হবে, হয় পরের বছর আমাকে আর আনবে না। একটা কথা হচ্ছে, এত বড় একটা মেহফিল দিয়ে তোমরা জান্নাত পেয়ে যাবে? হ্যাঁ, না, এটা তো জান্নাতের বাগান। তোমরা জান্নাতের বাগান সাজিয়ে জান্নাত পাবে না? আল্লাহ রাসূল বলছেন, as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। এই মেহফিল জান্নাতের চাবি নয়। হ্যাঁ, তা আমরা লক্ষ লক্ষ টাকা খরচা করে মেহফিল দেব। আজকের আমি গজল বলে যাব, বক্তারা আসবে, এসে ওয়াজ নসিহত করে যাবে। হ্যাঁ, বক্তারা আসবে, এসে ওয়াজ নসিহত করে যাবে। কত নামি দামি বক্তা, আমি বক্তাদের নকল করি, তোরা জানিস তো? হ্যাঁ হ্যাঁ, কত বক্তারা আসবে ইনশাআল্লাহ, এসে তারা এ করে যাবে। মনে হয় মসজিদে 5 জন নামাজি বাড়বে? হবে না, 5 জন নামাজি বাড়বে না। তবে আজকের এই নামাজ কি জিনিস, যারা নামাজ পড়ে তারাই জানে। নামাজ ছাড়া কোনো গতি নেই। এই নামাজ তোমাকে জান্নাতে নিয়ে যাবে। তুমি যদি নামাজ না পড়ো তাহলে জীবন তোমার বেকার। আল্লাহ রাসূল এই গজলটা, যুবক ভাইরা শোনো, বলছি নকল করব। এই গজলটা শোনানোর পর, দাঁড়াও, এই গজলটা শোনানোর পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওয়াজ করছেন, নসিহত করছেন। এইরকম নিচে সাহাবায়ে কেরামগণ বসে আছে, সব সাহাবায়ে কেরামগণ বসে আছে। আল্লাহ রাসূল দেখছেন একদম পেছন দিকে একটা ইহুদি যুবক নন মুসলিম পেছন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলের বক্তব্য শুনছে। আমার নবী পাকের চোখ গেল, এই যুবক, তুমি কে বাবা? তুমি দাঁড়িয়ে আছো পেছনে, তুমি কে? কাছে এসো। কাছে এলো, বলো কি করতে এসেছো? তুমি কি কলমা পড়বে, মুসলমান হবে? ইহুদি বলছে, না মুহাম্মদ, তোমার উপর কি কলমা পড়বে? লোকের মুখে শুনেছি তুমি পাগল, ভুলভাল কথা বলো, তাহলে কেন দাঁড়িয়ে আছো? বলে, তুমি যখন বক্তৃতা দিচ্ছ, তুমি যখন নসিহত করছো, তোমার কথা এত মিষ্টি লাগছে, এত মধুর মতো লাগছে, মনে হচ্ছে না শুনতেই থাকি, তাই পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম, কলমা টলমা পড়তে আসেনি। আমার নবী পাক একটু মুচকি হাসলো, হেসে হাসি দেওয়ার পর ওই যুবক বাড়ি চলে গেল। বলো, আচ্ছা পরে কথা বলছি, চলো। আল্লাহ রাসূল একটা মুচকি হাসি দিল, হাসি দেওয়ার পর ওই যুবক বাড়ি চলে গেল। বাড়ি যাওয়ার পর খেতে যায়, শুতে যায়, যেখানেই যায়, খেলা করতে যায়, নবীর হাসি মনে পড়ে। রাসূলের এই হাসি থেকে ওই ইহুদি যুবক কত দূর পর্যন্ত যাচ্ছে। গজল ভালো লাগুক চাই না লাগুক, গজলটা মন দিয়ে শোনেন, বিশেষ করে আমার যুবক ভাইরা মন দিয়ে শোনো, বুঝতে পারবে আল্লাহ রাসূলের কথাতে, আল্লাহ রাসূলের আদর্শতে কত মিষ্টি, কত মধু লুকিয়ে আছে। মনোযোগ দিয়ে শোনেন, কবি ছন্দের মাধ্যমে লিখছে, নূরে চেহারা মায়াতে ভরা, রোশনি ছলকায় নূরের ফোয়ারা, দেখি তো যারা হয়ে দিশাহারা, একই অপরূপ রূপের নজারা। নূরে চেহারা মায়াতে ভরা, রোশনি ছলকায় নূরের ফোয়ারা, দেখি তো যারা হয়ে দিশাহারা, একই অপরূপ রূপের নজারা। আছে জাদু মধুতে ভরা, ঠোঁটের মাঝে আছে জাদু মধুতে ভরা, একটিবার দেখলে চাই মন দেখতে দুবারা। নূর চেহারা মায়াতে ভরা, রোশনি ছলকায় নূরের ফোয়ারা, দেখি তো যারা হয়ে দিশাহারা, এই অপরূপ রূপের নজারা। ভাইরা ভালো করে শোনো, রাসূল যখন মুচকি হাসি দিল, এই যুবক তুমি কি কলমা পড়বে? না মুহাম্মদ, তুমি পাগল, লোকের মুখে শুনেছি তুমি জাদুকর, তোমার উপর কলমা পড়া যাবে না, তুমি মানুষ ভালো নয়, তাহলে কেন দাঁড়িয়ে আছো? তোমার নসিহত শুনছি, তোমার কথা শুনছি, তোমার মিষ্টি কথা শুনতে ভালো লাগছে। আমার নবী যেই হাসি দিল, ওই হাসি নিয়ে বাড়ি চলে গেল। গিয়ে খেতে যাচ্ছে নবীর হাসি, শুতে যাচ্ছে নবীর হাসি, খেলা করতে যাচ্ছে, ঘুরতে যাচ্ছে, যেখানেই যায় শুধু নবীর হাসি মনে পড়ে। এবার এই ছোট্ট হাসি থেকে কত দূর পর্যন্ত যেতে পারে, কবি লিখছে দেখেন, নবীর কাছে এসে বসে এক ইহুদি, প্রশ্ন করে আমার দয়ার নবী। নবীর কাছে এসে বসে এক ইহুদি, প্রশ্ন করে আমার দয়ার নবী, কেন এসেছো বলো আমার দরবারে, কেন এসেছো বলো আমার দরবারে, তাকি
রাখিয়াছো কেন আমার মায়ার নজরে পড়বে কি আনবে কি ঈমান পড়বে কলেমা আনবে কি ঈমান পড়বে কলেমা যুবক বলে ঈমান আনবো না আনবে কি ঈমান পড়বে কলেমা যুবক বলে ঈমান আনবো না ঠোঁটের মাঝে আছে জাদু মদতে ভরা ঠোঁটের মাঝে আছে জাদু মদতে ভরা একবার দেখলে চাই মন দেখতে দুবারা নূর চেহারা মায়াতে ভরা রোশনি ছলছায় নূরের ফোয়ারা দেখি তো যারা হয় দিশারা একে অপর রূপের নজারা এইবারে দেখেন পরের দিন নবী পাক আবার যখন বায়ান করছেন, নবী পাক যখন পরের দিন আবার নসিহত করছে, ওই যুবক আবার পেছনে এসে দাঁড়িয়ে আছে। আমার নবী বলে, এই যুবক আজ আবার কি মনে করে এলে বাবা? কাল তুমি বললে আমি পাগল, আমি জাদুকর, আমার উপর কলমা পড়বে না, তা আজ আবার কেন এসেছো? বলে, হে মুহাম্মদ, একটা বিপদে পড়েছি, সামনে এসো। কি বিপদ বলো? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাল বলেছিলাম আপনি পাগল, আপনি জাদুকর, আমি কলমা পড়বো না বলেছিলাম, আপনি আমাকে বকুনি দেননি, আপনি আমাকে কটু কথা বলেননি, আপনি আমার কথা শুনে একটু মুচকি হেসেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেখানেই যাই আপনার হাসি মনে পড়ে, খেতে যাই, শুতে যাই, ঘুমাতে যাই, খেলা করতে যাই, যেখানেই যাই আপনার হাসি ছাড়া আমার আর কিচ্ছু মনে পড়ে না। ইয়া রাসূলুল্লাহ, খুব বিপদে পড়ে গেছি। নবী বলছে, তাহলে উপায়? যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কলমা পড়তে চাই, আমি ঈমান আনতে চাই। বলে, এসো। আল্লাহ রাসূলের হাতে হাত দিল, বলছি, ইয়া রাসূলুল্লাহ, কলমা পড়ার আগে আমার একটা শর্ত আছে। বলে, কি শর্ত বলো? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি কলমা পড়বো কিন্তু নামাজ পড়বো না। এই যুবকদের মতন সব মুসলমান নামাজ পড়ে না। ওই যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কলমা পড়বো কিন্তু নামাজ পড়বো না। আমার নবী পাক মুচকি আবার হাসলো, হেসে বলে, এই যুবক, তোমার নামাজ লাগবে না, তোমার নামাজ মাফ, এসো আমার হাতে হাত দাও, কলমা পড়ে মুসলমান হয়ে যাও। আল্লাহ রাসূল কিন্তু একবারে বকেনি, এই চলে যা, যদি নামাজ না পড়িস কলমা পড়ার দরকার নেই, বেরিয়ে যা, খবরদার কলমা পড়তে আসবি না। আমার নবী কিন্তু এই কথা বলেননি। আমার নবী যুবকের কথা শুনে হেসে বলেছিল, যুবক, তোমার নামাজ পড়তে হবে না, তুমি কলমা পড়ে যাও। কলমা পড়ে মুসলমান হয়ে যুবক বাড়ি চলে গেল। কি ওয়াদা করে গেল? নামাজ পড়বো না। তারপর দেখেন কি হয়। বলে আবার যুবক এসে নবীর কাছে, আপনার চেহারাটা আমার হৃদয়ে ভাসে। বলে আবার যুবক এসে নবীর কাছে, আপনার চেহারাটা আমার হৃদয়ে ভাসে। যেদিকে তাকাই শুধু আপনারই ওই ছবি, যেদিকে তাকাই শুধু আপনারই ওই ছবি। আপনি ছাড়া জানো মনে হয় আদার সবে। আনিব ঈমান পড়ব কলেমা, আনিব ঈমান পড়ব কলেমা, তবে আমি নামাজ পড়ব না। আনিব ঈমান পড়ব কলেমা, তবে আমি নামাজ পড়ব না। নূর চেহারা মায়াতে ভরা, রোশনি ছলকায় নূরের ফোয়ারা, দেখি তো যারা হয় দিশাহারা, একে অপর রূপের নজারা। যুবক কলমা পড়ে মুসলমান হলো, নামাজ পড়বে না ওয়াদা করলো। এই যে মসজিদ ধরে নেন, মসজিদ নবী শরীফ, এই যুবক মসজিদের বাইরে একটা জায়গায় চুপ করে বসে আছে। জোহরের ওয়াক্ত হয়ে গেল, একের পর এক সাহাবায়ে কেরামগণ ওই রাস্তা ধরে সবাই মসজিদে ঢুকে যাচ্ছে। ও খালি তাকিয়ে তাকিয়ে দেখছে, গুনছে কজন আসছে কজন যাচ্ছে, গুনছে, বসে আছে। আস্তে 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 সব সাহাবারা মসজিদে চলে গেল। এলাকায় একটা লোক নেই, শুধু মসজিদের বাইরে ওই যুবক একা বসে আছে, একাই আছে। আচ্ছা, এই গ্রামে ধরে নেন পুরো গ্রাম খালি, আর একটা যুবককে গ্রামে রেখে দিলাম। আচ্ছা, ওই গ্রামে ওর ভালো লাগবে? ও বোরিং হয়ে যাবে। একটা লোক নেই, ও গ্রামে একা একা কি করবে? তা সব সাহাবায়ে কেরামগণ মসজিদের মধ্যে ঢুকে গেল, আর ও যুবক নামাজ পড়বে না ওয়াদা করেছে বলে বাইরে চুপচাপ বসে আছে, মসজিদেও ঢুকবে না। এখন ওর মনটা একটু খারাপ হয়ে গেল। হ্যাঁ, মনটা খারাপ হয়ে গেল, আমি বাইরে থেকে কি করব? ও পরের দিন আবার নবীর কাছে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবার একটা বিপদে পড়ে এসেছি। এই যুবক, কি বিপদে পড়েছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওয়াদা করেছিলাম নামাজ পড়বো না, আমি মুসলমান হয়েছি কিন্তু ওয়াদা করেছিলাম নামাজ পড়বো না। ইয়া রাসূলুল্লাহ, তা সব সাহাবা ভাইরা মসজিদে ঢুকে যায়, আমি বাইরে একা একা বসে বসে কি করব? ইয়া রাসূলুল্লাহ, আমিও কাল থেকে নামাজ পড়বো। নবী পাক বলছে, এই যুবক, আলহামদুলিল্লাহ, খুব ভালো, কাল থেকে সাহাবায়ে কেরামদের সঙ্গে নামাজ পড়তে যাবে। বলে, ইয়া রাসূলুল্লাহ, তবে আমার একটা শর্ত আছে। বলে, আমার তো শর্ত? তা বলো, কি শর্ত বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ পড়বো কিন্তু ওযু করব না। আমি নামাজ পড়বো কিন্তু ওযু করব না, আমার ওযু করতে ভালো লাগে না। আমার নবী পাক কিন্তু একবার বলেন, এই
ওযু না করে মসজিদে ঢুকবি না, দূর হয়ে যা, এরকম কিন্তু বলেনি। আমার নবী পাক মুচকি হাসি দিয়ে বলে, এই যুবক, তোমার ওযু লাগবে না, তুমি বিনা ওযুতে মসজিদে গিয়ে নামাজ পড়বে। কত সুন্দর আমার নবীর আদর্শ, কত সুন্দর আমার নবী, কারোর উপর কোনোদিন কঠোর হতো না। এই যুবক, তোমার ওযু লাগবে না বাবা, তুমি বিনা ওযুতে নামাজ পড়বে, আল্লাহ কবুল করবে। তারপর দেখেন কি হয়, পুনরায় এসে আবার বলে ওই যুবক, একা একা লাগে যখন নামাজে যায় সব। পুনরায় এসে আবার বলে ওই যুবক, একা একা লাগে যখন নামাজে যায় সব। যাবো আমি পড়তে নামাজ সবারই সাথে, যাবো আমি পড়তে নামাজ সবারই সাথে, তবে আমার ছোট একটা শর্ত আছে, পড়িব নামাজ ওযু করব না, পড়িব নামাজ ওযু করব না, ওযু করতে ভালো লাগে না, পড়িব নামাজ ওযু করব না, ওযু করতে ভালো লাগে না, নূর ছেকে না মায়াতে ভরা, রোশনি ছলকায় নূরের ফোয়ারা, দেখি তো জানা হয় দিশারা, একে অপর রূপের নজারা। এইবারে দেখেন নামাজের সময় হয়ে গেল, ওই যুবক ওয়াদা করেছে যে নামাজ পড়বো কিন্তু ওযু করব না। ও ভাই, তোমরা বিনা ওযুতে নামাজ পড়েছো কোনোদিন? সত্যি কথা বলো। এই, ও মনে হয় পড়েছে, একটা দিন পড়েছে মনে হয়, সত্যি কথা বলো। বিনা ওযুতে নামাজ পড়ার মজা আলাদা, বলো। এখন ওই যুবক ও কি করেছে, সবাই মসজিদে চলে গেল, ও বলেছে ইয়া রাসূলুল্লাহ, আমি ওযু করব না, আমার ওযু করতে ভালো লাগে না। আমার নবী পাক বললেন, এই যুবক, তুই বিনা ওযুতে নামাজ পড়ি, তোর ওযু লাগবে না। নামাজের ওয়াক্ত হয়ে গেল, ওই ইহুদি যুবক যে নতুন নব মুসলিম, ও ওযু টযু না করে মসজিদের দিকে রওনা হলো, নামাজ পড়তে যাবে, মসজিদে যাবে। এখন মসজিদের গেটে যেই পা দেবে, মসজিদের বাইরে ছিল ওযুখানা, দেখছে হযরতে আলী ওযু করছেন। হযরতে আলী ওযু করছেন, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে হযরতে আলীর ওযুতে একটু ভুল হচ্ছে। কি ভুল জানেন? ওযুর সময় কুনি পর্যন্ত হাত ধুতে হয়, তো হযরত আলী কাঁধ পর্যন্ত ধুচ্ছে। এখন যুবকের মনে একটু খটকা লাগলো, অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আলীর কাছে গিয়ে বললো, ভাই আলী, আমি তো নব মুসলিম, তুমি তো অনেকদিন আগে ঈমান এনেছো, তা তুমি কি রাসূলের মুখে শোনোনি ওযু করার সময় কুনি পর্যন্ত হাত ধুতে হয়, তুমি কাঁধ পর্যন্ত ধুচ্ছ কেন? ভাই, তোমার ভুল হচ্ছে তো। ও বলেছে ওযু করবো না, আমার ওযুর ভুল ধরছে, বুঝলেন না? এখন হযরতে আলী মুচকি হেসে বলে, ভাই, তুমি রাসূলের মুখে শুনেছো যে কুনি পর্যন্ত হাত ধুতে হয় ওযু করার সময়, আর রাসূলের মুখে কি এটা শোনোনি যে ওযুর পানি যেখানে যেখানে লাগবে সেখানে জাহান্নামের আগুন লাগবে না? আমি কুনি পর্যন্ত হাত ধোবো আর এই পর্যন্ত জাহান্নামের আগুন থেকে বাঁচাবো, আর এখান থেকে কাঁধ পর্যন্ত কেন জাহান্নামের আগুনে দেবো? ওই জন্য আমি আলী কি করলাম, এই কুনি পর্যন্ত না করে কাঁধ পর্যন্ত ধুচ্ছি, যাতে আমার পুরো হাতে আগুন না লাগে। তখন যুবক বলছে, তাই যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে যে ওযুর পানি যেখানে যেখানে লাগবে সেখানে জাহান্নামের আগুন লাগবে না, আমি যুবক আজ থেকে প্রতিজ্ঞা করলাম, ওয়াদা করলাম, কাল থেকে শুধু ওযু নয়, আমি যুবক ওযুর পানি দিয়ে গোসল করে নামাজ পড়তে আসবো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, আমার নবীর আদর্শ, নবী পাককে একবার যে দেখবে, একবার যে দেখেছে, তার জীবন ধন্য হয়ে গেছে। এই ইহুদি যুবক যে নবীকে গালাগাল করত, পাগল বলতো, সেই যুবক আমার নবীর একজন বড় সাহাবাই পরিণত হয়ে গেল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। শেষ কথা কবি লিখছেন, এবার এসে যুবক প্রিয় নবীকে বলে, গোসল ছবে না নাকি ওযু করিলে? এবার যুবক এসে প্রিয় নবীকে বলে, গোসল ছবে না নাকি ওযু করিলে? তাহলে ওযু না করে গোসল করিব, গোসল করিব কেন? দোজখের আগুন গায়ে লাগাবো, এটাই আদর্শ নবীর শোনা, এটাই আদর্শ নবীর শোনা, কারোর প্রতি কঠোর হতো না, এটাই আদর্শ নবীর শোনা, কারোর প্রতি কঠোর হতো না, নূর ছেকে না মায়াতে ভরা, রোশনি ছলকায় নূরের ফোয়ারা, দেখি তো জানা হয় দিশারা, একে অপর রূপের নজারা, ঠোঁটের মাঝে আছে জাদু মধুতে ভরা, ঠোঁটের মাঝে আছে জাদু মধুতে ভরা, একটিবার দেখলে যায় মন দেখতে দুবারা, নূর ছেকে না মায়াতে ভরা, রোশনি ছলকায় নূরের ফোয়ারা, দেখি তো জানা হয় দিশারা, একে অপর রূপের নজারা, একে অপর রূপের নজারা, একে অপর
গজল আমি শুনিয়ে দিলাম, একাই গেয়ে দিলাম অনেকক্ষণ, বুড়িমাটা বাকি রাখলাম। দুটো মূল গজল